হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের জীবন মুখোপাধ্যায় বইয়ের যে চতুর্থ অধ্যায়ের যে অনুসরণী প্রশ্নগুলি আছে, সেই অনুসরণী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। চলো এবার আমরা শুরু করি। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে? অপশনগুলি দেখো। এ কার্ল মার্কস, বি মেটার্নিক, সি বুস্ট ব্লোকি, ডি নেপোলিয়ন। তাহলে উত্তর হবে অপশন সি বুস্ট ব্লোকি। 2 নম্বর প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়? অপশনগুলি দেখো। এ ফ্রান্সে, বি চীনে, সি রাশিয়ায়, ডি ইংল্যান্ডে। তাহলে উত্তর হবে অপশন ডি ইংল্যান্ডে। 3 নম্বর প্রশ্ন দেখো, ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কে? অপশনগুলি দেখো। এ জেমস ওয়াট, বি আর্করাইট, সি স্টিভেনসন, ডি ফিলিস ডিন। উত্তর হবে অপশন বি আর্করাইট। 4 নম্বর প্রশ্ন দেখো, চার্লস ফুরিয়ার কে ছিলেন? অপশন দেখো। এ বিজ্ঞানী, বি ইতিহাসবিদ, সি সমাজতন্ত্রী, ডি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তাহলে উত্তর হবে অপশন সি সমাজতন্ত্রী। 5 নম্বর প্রশ্ন দেখো, ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয় কবে? অপশনগুলো দেখো। এ 1882 খ্রিস্টাব্দে, বি 1890 খ্রিস্টাব্দে, সি 1830 খ্রিস্টাব্দে, ডি 1859 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হবে অপশন এ 1882 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে কে পরিচিত ছিলেন? অপশনগুলি দেখো। এ হেনরি সেন্ট সাইমন, বি রবার্ট আওয়েন, সি চার্লস ফুরিয়ার, ডি লুই ব্ল্যাঙ্ক। তাহলে উত্তর হবে অপশন বি রবার্ট আওয়েন। 7 নম্বর প্রশ্ন দেখো, ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু হিসাবে কে পরিচিত? দেখো। অপশনগুলি দেখো। এ রবার্ট আওয়েন, বি হেনরি সেন্ট সাইমন, সি কার্ল মার্কস, ডি লেনিন। তাহলে উত্তর হবে অপশন বি হেনরি সেন্ট সাইমন। 8 নম্বর প্রশ্ন দেখো, ত্রিশক্তি আতার স্বাক্ষরিত হয় কবে? অপশনগুলি দেখো। এ 1907 সালে, বি 1905 সালে, সি 1890 সালে, ডি 1914 সালে। তাহলে উত্তর হবে অপশন এ 1907 সালে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করেন কিসে? এখানে হবে কিসে। দেখো, ইংল্যান্ডে যে প্রথম শিল্প বিপ্লব হয়, এই শিল্প বিপ্লব হওয়ার পেছনে বিভিন্ন কারণ দায়ী ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বৈজ্ঞানিক আবিষ্কার। উত্তর হবে অপশন এ বৈজ্ঞানিক আবিষ্কার। দেখো 10 নম্বর প্রশ্ন দেখো, চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন কে? অপশনগুলি দেখো। এ ব্রিটেন, বি ফ্রান্স, সি জার্মানি, ডি আমেরিকা। তাহলে উত্তর হবে অপশন ডি আমেরিকা। আর জীবন মুখোপাধ্যায় বইয়ের যে 95 পেজের যে অনুসরণী প্রশ্নগুলি আছে, এবার সেখান থেকে আমরা শূন্যস্থান পূরণগুলো করব। চলো এবার শুরু করি। প্রথমে দেখো 1 নম্বর দেখো, শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল ড্যাশ। তার উত্তর হবে ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে। দেখো 2 নম্বর দেখো, ড্যাশকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয়। তার উত্তর হবে রবার্ট আওয়েন। রবার্ট আওয়েন। 3 নম্বর দেখো, ড্যাশ ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু হিসাবে পরিচিত। তার উত্তর হবে হেনরি সেন্ট সাইমন। কি বললাম?
হেনরি সেন্ট সাইমন। দেখো 4 নম্বর দেখো, দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ ও ড্যাশ। তাহলে এখানে দুজন হবে না, দেখো একজন হলেন কার্ল মার্কস, অন্যজন হলেন ফ্রেডারিক এঙ্গেলস। দুজনের নাম কি বললাম? একজন হলেন কার্ল মার্কস ও তার সহযোগী ফ্রেডারিক এঙ্গেলস। 5 নম্বর দেখো, ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ। দেখে জানতে চেয়েছে যে ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল? উত্তর হবে ইংল্যান্ড। দেখো ইংল্যান্ড। 6 নম্বর দেখো, প্রথম আইপেনের যুদ্ধ সংঘটিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হবে 1839 খ্রিস্টাব্দে। 7 নম্বর দেখো, দাস ক্যাপিটাল গ্রন্থটি ড্যাশ এর রচনা। তাহলে দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। কার্ল মার্কস। দেখো 8 নম্বর দেখো, সেরাদেহ হত্যাকাণ্ড ড্যাশ খ্রিস্টাব্দে ঘটেছিল। উত্তর হবে এটা 1914 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে 28শে জুন। দেখো তারপর 9 নম্বর দেখো, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা ড্যাশ বলে। তাহলে সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন কার্ল মার্কস। কার্ল মার্কস। 10 নম্বর দেখো, মালয়ে প্রথম উপনিবেশ স্থাপন করেন ড্যাশ দেশ। তো উত্তর হবে পর্তুগিজ। পর্তুগিজ। দেখো এবার দেখি প্রশ্ন কি আছে। এবার আমরা সত্য মিথ্যাগুলি নির্ণয় করব। এবার সত্য মিথ্যাগুলি দেখো। 1 নম্বর দেখো, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন ম্যাকআডাম। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, কিন্তু এখানে দেওয়া আছে ম্যাকআডাম। তাহলে এটা কি হবে? মিথ্যা। এটা হবে মিথ্যা। তারপর দেখো 2 নম্বর দেখো, রবার্ট আওয়েন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত। তাহলে এটা সত্য। এটা কি হবে? সত্য। 3 নম্বর দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় 1850 সালে। তাহলে এটা হবে মিথ্যা। এটা হবে 1848। 4 নম্বর দেখো, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এটা সত্য। এটা হবে সত্য। 5 নম্বর দেখো, নব খ্রিস্টবাদ গ্রন্থের লেখক হলেন রবার্ট আওয়েন। নব খ্রিস্টবাদ গ্রন্থের লেখক ছিলেন সাসিমো, কিন্তু এখানে দেওয়া আছে রবার্ট আওয়েন। তাই এটা মিথ্যা। মিথ্যা। 6 নম্বর দেখো, ভারতবর্ষ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। তাহলে এটাও সত্য। 7 নম্বর দেখো, ঘেটো হলো শিল্প বিপ্লব কালে ছোট শহরাঞ্চল। তাহলে এটাও সত্য। সত্য। 8 নম্বর দেখো, সিভিল ওয়ার ইন ফ্রান্স
গ্রন্থের লেখক ফ্রেডারিক এঙ্গেলস, কিন্তু সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থের লেখক হলেন কার্ল মার্কস। তাহলে এটা কি হবে? মিথ্যা। 9 নম্বর দেখো, ভারতে সর্বপ্রথম আসে পর্তুগিজ। তাহলে এটা সত্য। 10 নম্বর দেখো, সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল 1869 খ্রিস্টাব্দে। তাহলে এটাও সত্য। দেখো, এবার আমরা 96 পেজের যে বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও, এই প্রশ্নগুলো করব। এবার দেখো স্তম্ভগুলো মেলানো। দেখো, আমাদের বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভগুলো মেলাতে হবে। আমাদেরকে দেখতে হবে কার সঙ্গে কার মিল আছে। তাহলে প্রথমে দেখো 1 নম্বরে দেখো ব্লাস্ট ফার্নেস। তাহলে ব্লাস্ট ফার্নেস তৈরি করেন জন স্মিথন। তাহলে হবে 1 ডি। তারপর 2 নম্বর দেখো সেফটি ল্যাম্প তৈরি করেন হামফ্রে ডেভি। তাহলে কি হবে বলো? 2 ই। তারপর দেখো 3 নম্বর দেখো উড়ন্ত মাকু তৈরি করেন জন কে। তাহলে হবে 3 বি। 4 নম্বর দেখো পিচ ঢালা রাস্তা তৈরি করেন ম্যাকাডাম। তাহলে দেখো 4 এ। 5 নম্বর দেখো মিউল তৈরি করেন স্যামুয়েল ক্রম্পটন। তাহলে হবে 5 সি। এবার এই স্তম্ভগুলো দেখো। 1 নম্বর দেখো শিল্প বিপ্লবের সঙ্গে কাজ যোগ ছিল। তাহলে এটা হবে সি। শিল্প বিপ্লবের যোগ ছিল ফিলিস ডিন। তাহলে 1 সি। 2 নম্বর দেখো ম্যাকাডাম কার সাথে যোগ ছিল? পি ঢালা রাস্তা। তাহলে হবে 2 ই। 3 নম্বর দেখো সমাজতন্ত্রবাদের সঙ্গে কে ছিল? রবার্ট আওয়েন। তাহলে 3 হবে 3 ডি। 4 নম্বর দেখো নানকিন সন্ধির সঙ্গে কে যোগ ছিল? তাহলে উত্তর হবে চীন। তাহলে কি হবে দেখো 4 এ। দেখো তার 5 দেখো সিরাজদহ হত্যাকাণ্ডটি হয়েছিল বসনিয়ে। তাহলে উত্তর হবে 5 বি। এরপর আমরা জীবন মুখোপাধ্যায়ের বইয়ের 96 পেজের এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখো। 1 নম্বর প্রশ্ন দেখো শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? তার উত্তর হবে গুস্টগুলুকি। দেখো 2 নম্বর প্রশ্ন দেখো শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়? তাহলে উত্তর হবে ইংল্যান্ড। 3 নম্বর দেখো উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? তাহলে উত্তর হবে জন কে। 4 নম্বর দেখো বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর হবে জেমস ওয়াট। 5 নম্বর দেখো প্রশ্নটা 1750 সালে ইংল্যান্ডে 50,000 মানুষ বসবাস করত এমন 2টি শহরের নাম লেখো। উত্তর হবে লন্ডন, এডিনবরা। 6 নম্বর
প্রশ্ন দেখো, দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রীর নাম করো। তাহলে সেই সময় সমাজতন্ত্র ছিল দুই প্রকারের, বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর হলো কি ইউটোপিয়ান বা কল্পনাতন্ত্রী সমাজতন্ত্র। তাহলে আমাদেরকে চেয়েছে দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রীর নাম। উত্তর হবে রবার্ট আওয়েন, একজন হলেন হেনরি সেন্ট সাইমন। দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরু কাকে বলা হয়? তাহলে উত্তর হবে হেনরি সেন্ট সাইমন। হেনরি সেন্ট সাইমনকে ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়। দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, নব খ্রিস্টপূর্বাব্দ গ্রন্থের লেখক কে? তার উত্তর হবে সাসিমো, সাসিমো বা হেনরি সেন্ট সাইমন। 9 নম্বর দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়? তাহলে উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে। তারপর দেখো 10 নম্বর দেখো, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা এই গ্রন্থের লেখককে? তার উত্তর হবে জে এ হবসবম, হবসবম। তারপর 11 প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এই গ্রন্থের লেখককে? তার উত্তর হবে লেনিন, লেনিন। তারপর 12 নম্বর দেখো, প্রথম আইপেন যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তাহলে প্রথম আইপেন যুদ্ধ হয় 1839 খ্রিস্টাব্দে, 39 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে চীনের। প্রশ্ন কি ছিল? প্রথম আইপেন যুদ্ধ কবে কাদের মধ্যে? তার উত্তর হবে 1839 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে চীনের। তারপরে 13 প্রশ্ন দেখো, ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে, 7 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। 14 প্রশ্ন দেখো, নানকিন সন্ধি কবে স্বাক্ষরিত হয়? নানকিন সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে চীনের সঙ্গে ইংল্যান্ডে। দেখো এরপর জীবন মুখোপাধ্যায় বইয়ের 95 পেজের যে 2 মার্কের ও 4 মার্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের পড়াশোনা করব। তোমাদের জন্য কমেন্টে দেওয়া হলো 18 নম্বর প্রশ্ন এবং 19 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নগুলি, সর্বস্লাভ আন্দোলনের নেতা কোন রাষ্ট্র? 19 নম্বর প্রশ্ন ছিল আর্চডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড কে ছিলেন? এই দুটি প্রশ্ন তোমরা কমেন্টে আমাকে জানাবে।